শীতের খেলা তো প্রায় শেষের দিকে, কিন্তু আমার মনটা খালি খিচুড়ি খিচুড়ি করতেছিল। এই জন্য ভাবলাম নিজের পছন্দ মতো এই খিচুড়িটা রান্না করে খাই। এই খিচুড়ির রেসিপিটা আমার এত ফেভারিট, এত মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বড় বড় টুকরা করে আলু আর পেঁয়াজ কেটে নিছি। তারপরে কড়াইতে নিয়ে নিছিলাম এই যে গরুর মাংস, আধা কেজির একটু কম, ছোট ছোট টুকরা করে কেটে নিছি। এগুলার ভিতরে দিয়ে দিছি পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা আর একটু সামান্য তেল দিয়ে ভালো করে মাখায় নিয়ে তার ভিতরে আলুগুলাও দিয়ে দিলাম। তারপর আমি মাংসটাকে কষায় নিমু। কষানো হয়ে গেলে এর ভিতরে গরম পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিমু, একদম সেদ্ধ করে শুকনা শুকনা করে নিমু মাংসটাকে। এরকম মাংসটা রান্না হয়ে গেলে আমি নিয়ে নেব একটা পাত্রে 3 কাপ পরিমাণ চাল আর 1 কাপ ডাল। আমি একটু বেশি করে রান্না খিচুড়িটা। এর ভেতরে দিয়ে দিছি আমি পেঁয়াজ, মরিচ, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে এগুলার ভালো করে মাখাইয়ে পানি দিয়ে দিলাম। খিচুড়িটা আমি আঠালো করবো, এজন্য পানির পরিমাণ ইচ্ছা মতো। খিচুড়িটা 50% হয়ে আসলে তার মধ্যে আমি আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি তাকে লাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভালো করে ঢেকে দিয়ে রান্না করব। একটু পরে ঢাকনা খুললে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে বাগারের জন্য একটু রসুন, পেঁয়াজ আর একটা তেজপাতা দিয়ে তেলে ভাজে আমি এটা একটু বাগার দিয়ে নিলাম। তারপরে একদম লো হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামাই নিব খিচুড়িটা। খিচুড়ি যখন রান্না করে ফেলাইছি, এখন যদি বেগুন না ভাজি তাহলে তো গুনাহ হবে। এই জন্য ভাবলাম একটা বেগুন ভেজে নেই। আমি বেগুনের ভেতরে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু আদা রসুন বাটা, সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মাখায়ে বেগুনটাকে ভাজার জন্য রেডি করে নিলাম। বেগুনটা ভালো করে আমি ভাজা নিমু। বেগুন ভাজা হয়ে গেলে আমি দুইটা একসাথে নামায় পরিবেশন করে নিমু। আমার খিচুড়িটা আসলে যে এত মজা হয়েছে তার বলার মতো না, একদম আমার মন মতো পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আবার কিছু বানাইলে ভিডিও নিয়ে হাজির, মানে ততদিন সবাই ভালো থেকো।